নমস্কার, আমি শুনে চলে আসলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজকে রথযাত্রা, আমার সকল বন্ধুদের জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকালে স্নান সেরে কিন্তু আমি একেবারে রেডি হয়ে নিয়েছি, যেহেতু আমার বাড়িতে জগন্নাথ দেব রয়েছে আর রথ বেরোবে বিকেলবেলা, তাই কিন্তু আমি এদিকে ভোগের সব রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। ভোগের রান্না বান্নার মধ্যে এই যে ছিল 5 রকম ভাজা, তারপরে খিচুড়ি করেছি, আলু পনিরের রসা করেছি, চাটনি, পাঁপড়, তারপরে পায়েস, সব কিছুই মোটামুটি ঠাকুরের জন্য যতটুকু পেরেছি, যতটুকু ঠাকুর সামর্থ্য দিয়েছে সেই অনুযায়ী করেছি। একা হাতে সবটাই করেছি। ভগবানের এবার ভোগ লাগাবো, সব কিছু রেডি করে নিয়েছি। চলো এবার রথটা একটু তোমাদের দেখাই, ফুল দিয়ে সাজাবো। ঠাকুর ঘরে গিয়ে আগে জগন্নাথ দেবের ভোগটা লাগাই, যেহেতু 12টা বেজে গিয়েছে। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানেও কি কোথাও বৃষ্টি হয়েছে? তাহলে অবশ্যই জানিও। এখানে কিন্তু জগন্নাথের পছন্দের সব কিছুই রান্না হয়েছে। এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। যাই হোক, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু এই যে দেখুন ভোগ লাগানোর পরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, ভাবছি ঠাকুর কি করে বেরোবে আর যাবে কি করে মাসির বাড়িতে। দেখো, আমরা চিন্তা করলে হবে? যার চিন্তা সে কিন্তু ঠিক করে নিয়েছে। এখন বৃষ্টিটা একটু কম পড়ছে, মানে ছিটে ফোঁটা, আমরা কিন্তু মাসির বাড়িতে নিয়ে যাচ্ছি জগন্নাথ দেবকে। সব কিন্তু তারই ইশারাতে। দেখো, বৃষ্টির জন্য লোক হচ্ছিল না, আমরা কজন বেরিয়েছি, তারপরে দেখো কত লোক বেরিয়েছে, সবাই জগন্নাথ দেবের আশীর্বাদ নিচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা, এত জল বৃষ্টির মধ্যেও কিন্তু অনেকেই বেরিয়েছে। যাই হোক, সবই তারই ইশারায় চলছে। এদিকে জগন্নাথের মাসির বাড়ি চলে এসে জগন্নাথের মাসি তাকে বরণ করে ঘরে ঢুকিয়ে নিচ্ছে। আজ তবে আসি, দেখা হবে আরো নতুন ব্লগে। জয় জগন্নাথ।